সো গুড মর্নিং ক্লাস, তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের একটা নতুন টপিক, যেটা হলো ভারতের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব ও তাদের জনপ্রিয় নাম। ঠিক আছে? তো এই টপিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আমরা বিগত ডাব্লিউবির এক্সামে আমরা কিন্তু দেখেছি। ঠিক আছে? তো চলো, সময় শেষ না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? তো আমাদের প্রথম প্রশ্ন এটা রয়েছে যে আদি কবি নামে কে পরিচিত? তো আমরা সবাই জানি আদি কবি যেটা রয়েছে তাকে আমরা বাল্মীকি মুনিকে আমরা আদি কবি নামে পরিচিত কিন্তু। ঠিক আছে? তো আমরা নেক্সট কোশ্চেনে বেরিয়ে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে, আন্ধ্রকেশরী কার জনপ্রিয় নাম? আন্ধ্রকেশরী, আন্ধ্রকেশরী যেটা আছে এটা মাথায় রাখবা, আন্ধ্রকেশরী টি প্রকাশম, ইনার কিন্তু জনপ্রিয় নাম আন্ধ্রকেশরী। ওকে, টি প্রকাশম ইনার জনপ্রিয় নাম কি? আন্ধ্রকেশরী। ওকে, মাথায় রাখবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করো কি কি অ্যান্সার হচ্ছে না হচ্ছে, আর নিজেরা একটু দেখো যে সবার অ্যান্সার অনুযায়ী কার কত নাম্বার আসছে না আসছে। ঠিক আছে? ট্রাই করে দেখো কার কত নাম্বার আসছে না আসছে। দাঁড়াও, এটা একটু ঠিক করে দিই। তো নেক্সট কোশ্চেন কি, আন্না কাকে বলে সম্বোধন করা হয়? আন্না, আন্না যে আছে এটি CN আন্না চৌধুরী যেটা রয়েছে, ইনাকে বলা হয় আন্না। তো দেখো এগুলো না, তোমরা একটু এই জিনিসগুলো দেখবে যে এখানে দুটো নামের মধ্যে কিন্তু আন্না আছে, তো এইভাবে করে রিলেট করে পড়বো। ঠিক আছে? নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে কি, বাপুজি নামে অধিকার কার রয়েছে? বাপুজি, আচ্ছা বাবুজি যেটা আছে না, বাপুজি বাবুজি দুটোর মধ্যে না মানে একটু তফাৎ রয়েছে। এখানে যে বাবুজি কথাটা যেটা রয়েছে এটা কিন্তু জগজ্জীবন রামকে বলা হয়েছে, মহাত্মা গান্ধী কিন্তু না। ওকে, তো এটাকে জগজ্জীবন রাম, তাকে কি বলা হয়েছে? বাবুজি। নেক্সট কি রয়েছে, বঙ্গবন্ধু কাকে বলা হয়েছে? বঙ্গবন্ধু, আমরা সবাই জানি বঙ্গবন্ধু রিসেন্টলি এই নামটা নিয়ে অনেক বড় এক ঘটনা হয়েছে, আমরা বাংলাদেশের ব্যাপারে জানি। তো শেখ মুজিবুর রহমানকে কি বলা হয়েছে? বঙ্গবন্ধু, মানে বাংলার বন্ধুকে বলা হয়েছে। নেক্সট কাকে বাপু বলে বা বাবুজি বলে কাকে সম্বোধন করা হয়েছে? হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট আছে, বাবুজি, বাবুজি। হ্যাঁ, তো এটা কাকে বাপু বা বাবুজি বলে সম্বোধন করা হয়েছে? এটা মোহনচাঁদ করমচাঁদ গান্ধীকে কিন্তু বাবুজি বলে সম্বোধন করা হয়েছে। ঠিক আছে? নেক্সট কি রয়েছে, বেঙ্গল টাইগার, বেঙ্গল টাইগার নামে পরিচিত কাদের, কে পরিচিত রয়েছে? বেঙ্গল টাইগার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিপিনচন্দ্র পাল ও সৌরভ গাঙ্গুলিকে কিন্তু বেঙ্গল টাইগার নামে পরিচিত। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট এই নামগুলো। আর যেহেতু সে এক্সাম সামনে চলে আসবে, তো তোমরা অবশ্যই এক্সামের আগে কিন্তু রিভিশন দিতে থাকবে। এখন থেকে যদি প্রিপারেশন না নিতে থাকো, বিশেষ করে স্ট্যাটিক জিকেগুলো, তাহলে কিন্তু সামনের এক্সাম ডাব্লিউবিসিএস এক্সাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিফলে চলে যাবে সব। তো সেভাবে তৈরি হতে থাকো। নেক্সট কি রয়েছে, বিসমার্ক অফ ইন্ডিয়া, বিসমার্ক, ভারতের বিসমার্ক কাকে বলা হয়েছে? তো আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেলকে কী বলা হয়? ভারতের বিসমার্ক বলা হয়ে থাকে। নেক্সট কি, বুদ্ধ নামে কে পরিচিত? বুদ্ধ, বুদ্ধ হচ্ছে কি সিদ্ধার্থকে আমরা কিন্তু বুদ্ধ বলে থাকি, মহাত্মা বুদ্ধ যাকে বলে বুদ্ধ। তো তোমরা এখান থেকে একটা কোশ্চেন আমাকে দিতে পারো যে বুদ্ধ যে আছে, বুদ্ধ, তার জন্ম কোথায় হয়েছিল? ঠিক আছে, আমরা রিলেট করে করে পড়তে থাকি। আর তোমাদের জন্য একটা কমপ্লিট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ভিডিও আছে, চেষ্টা করো তোমরা সেই ভিডিওটা দেখার। সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন্স করানো আছে আর কিছু ইম্পর্টেন্ট টপিকও করানো আছে, তো চেষ্টা করবে দেখবার। নেক্সট কি রয়েছে, CR নামে কাকে বলা হয়েছে? CR মাথায় রাখবে, হ্যাঁ, CR। তো এখানে CR গোপালাচারী যে রয়েছে তাকে কি CR নামে কিন্তু পরিচিত। ওকে, নেক্সট কি রয়েছে, কাকে চাচা, চাচা বলা হয়েছে? চাচা, আচ্ছা চাচা যেটা আছে না, তাকে এটা কিন্তু জওহরলাল নেহরুকে বলা হয়েছে, এটা মাথায় রাখবে। চাচা কাকে বলা হয়েছে? জওহরলাল নেহরুকে চাচা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কি রয়েছে, দীনবন্ধু কাকে বলা হয়েছে? আমরা জানি দীনবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে দীনবন্ধু, দীনবন্ধু কাকে বলা হয়েছে? এটা দেখো, এটা একটু ভুল হয়ে যায়। তো দীনবন্ধু যেটা হয়েছে সেটা হচ্ছে কি, CS অ্যান্ড্রুসকে কিন্তু দীনবন্ধু বলা হয়। হ্যাঁ, আর দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। ওকে, দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। তো এটা একটু মাথায় রাখবে, এটা কনফিউজিং কিন্তু একটু মাথায় রাখবে। ঠিক আছে? নেক্সট কি রয়েছে, ফাদার অফ দ্য নেশন, ফাদার অফ দ্য নেশন টাইটেল কাকে দেওয়া হয়েছে? ফাদার অফ দ্য নেশন টাইটেল দেওয়া হয়েছে
মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, আর এটা কে দিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিল। আর কোথায় এটা অ্যানাউন্স করেছিল এটা মাথায় রাখবে, অল ইন্ডিয়া রেডিওতে। হ্যাঁ, নেক্সট কী হয়েছে, গুরুদেব বলে কাকে সম্বোধন করা হয়েছে? গুরুদেব, আমরা জানি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করা হয়েছে কিন্তু গুরুদেব। নেক্সট কী রয়েছে, গুরুজি কাকে বলা হয়েছে? গুরুজি, গুরুজি কাকে বলা হয়েছে এটা একটু দেখবে। এম এস গোয়ালিকার যে রয়েছে, এম এস গোয়ালিকার, ইনি কিন্তু আমরা গুরুজি হিসেবে চিনি। ওকে, নেক্সট কি, হরিয়ানার হ্যারিকেন, হরিয়ানার হ্যারিকেন, হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? আমরা জানি হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? কপিল দেব কিন্তু হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট কি রয়েছে, হকি উইজার্ড, হকির জাদুঘর বা হকির উইজার্ড কাকে বলি? তো হকির উইজার্ড আমরা জানি কে হবে বলুন? ধ্যানচাঁদকে কী বলা হয়? মেজর ধ্যানচাঁদ আমরা জানি, তো তিনি কি হকির জাদুঘর বলা হয়ে থাকে। নেক্সট কি, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি, অবভিয়াসলি আমরা জানি, এটা আমরা হিস্ট্রিতেই পড়েছি, সেটা হচ্ছে কি, তো ভারতের ম্যাকিয়াভেলি কে রয়েছে? ভারতের ম্যাকিয়াভেলি কিন্তু আমরা জানি চাণক্যকে বলা হয়ে থাকে, ঠিক আছে? ভারতের ম্যাকিয়াভেলি কাকে? চাণক্যকে কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট কি, ভারতের লৌহ মানবী, এটা মাথায় রাখবা, লৌহ মানবী কিংবা আয়রন লেডি কাকে বলা হয়ে থাকে? এটার মধ্যে কোনটা হবে? ইন্দিরা গান্ধীকে কী বলা হয়ে থাকে? আয়রন লেডি। ওকে, নেক্সট কি রয়েছে, জেপি, জেপি কাকে বলা হয়েছে? জেপি কিন্তু কি, জয়প্রকাশ নারায়ণকে আমরা কি বলে থাকি? জেপি বলে থাকি। ওকে, জয়প্রকাশ নারায়ণকে আমরা কি জেপি বলে থাকি। নেক্সট কি রয়েছে, কবিগুরু কার উপাধি? কবিগুরু, কবিগুরু কাকে বলা হয়? আমরা জানি সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আমরা কি বলে থাকি? কবিগুরু। ওকে, নেক্সট কি, লাইট অফ এশিয়া কাকে বলা হয়েছে? লাইট অফ এশিয়া মহাত্মা গৌতম বুদ্ধকে না দালাই লামাকে? তো আমরা সবাই জানি মহাত্মা বুদ্ধকে কি বলা হয়েছে? লাইট অফ এশিয়া বলেছে। আর কে এই উপাধিটি মানে বলেছে মহাত্মা গান্ধীকে, সেটা গৌতম বুদ্ধকে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কি রয়েছে, কাশ্মীরের সিংহ নামে পরিচিত কে? কাশ্মীরের সিংহ, এটাকে শেখ আবদুল্লাহ কি কাশ্মীরের সিংহ নামে কিন্তু পরিচিত। ওকে, নেক্সট কি রয়েছে, মারাঠার সিংহ কাকে বলা হয়েছে? মারাঠার সিংহ কাকে বলা হয়েছে? মারাঠার সিংহ বলা হয়েছে বাল গঙ্গাধর তিলককে কি বলা হয়েছে? মারাঠার সিংহ। আচ্ছা, তোমাদের হয়তো এই একটা জিনিস মানে একটু কনফিউশন হতে পারে, বাল গঙ্গাধর তিলক তিনি মারাঠা, বাল গঙ্গাধর তিলক মারাঠি, আর লালা লাজপত রায় কোথায়? উত্তর ভারত, হরিয়ানা। তো এই জায়গাগুলো দিয়ে একটু পাঞ্জাব এটা দিয়ে মনে রাখবে। হ্যাঁ, হরিয়ানা যদি পাঞ্জাবের মধ্যেই পড়ছে ছিল, তো মাথায় রাখবে বাল গঙ্গাধর তিলক মারাঠা, এবং পাঞ্জাবে কে রয়েছে? লালা লাজপত রায়, পাঞ্জাবে লালা লাজপত রায়। ওকে, নেক্সট কি রয়েছে, লোকমান্য কাকে বলা হয়ে থাকে? লোকমান্য কাকে বলা হয়? আমরা জানি বাল গঙ্গাধর তিলককে কিন্তু কি বলা হয়ে থাকে? লোকমান্য বলা হয়ে থাকে। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়ে থাকে। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। হ্যাঁ, লোকমান্য কাকে বলা হয়ে থাকে? এটাকে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কি, লোকনায়ক বা জননায়ক, লোকনায়ক বা জননায়ক কাকে বলা হয়ে থাকে? সেটাকে জয়প্রকাশ নারায়ণ, জননায়ক জয়প্রকাশ নারায়ণ, লোকনায়ক, লোকনায়ক বলা হয়েছে, তো এটা কি জয়প্রকাশ নারায়ণকে কিন্তু আমরা কি লোকনায়ক বলা হয়ে থাকে। ভিভিআই কোশ্চেন, আর এগুলো জায়গায় কিন্তু কনফিউশন হয়, তো সেইভাবে করে তৈরি করে রাখবে, ঠিক আছে? নেক্সট কী রয়েছে, মহামান্য উপাধি কার ছিল? মহামান্য উপাধি কার ছিল? এটা কিন্তু মদন মোহন মালব্য যিনি ছিলেন, তিনি কি মহামান্য উপাধি কিন্তু তার ছিল। ওকে, নেক্সট কী হয়েছে, ম্যান অফ ডেন্সিটি কাকে বলা হয়? ম্যান অফ ডেন্সিটি মানে ডেন্সিটি মানে আমরা জানি কি ঘনত্ব, তো ওই ডেন্সিটির কথা বলা হচ্ছে না। ম্যান অফ ডেন্সিটি কাকে বলা হয়ে থাকে? নেপোলিয়ন বোনাপার্টকে কি বলে থাকি? ম্যান অফ ডেন্সিটি কিন্তু আমরা বলা হয়ে থাকে। ওকে, নেপোলিয়ন বোনাপার্টকে। ওকে, নেক্সট কি রয়েছে, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? বল্লভভাই প্যাটেলকে কি ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে? আর ইনার স্ট্যাচু কোন নদীর পাশে রয়েছে বলবে? ভারতের সবথেকে বড় স্ট্যাচু কি? স্ট্যাচু অফ ইউনিটি, সেটা কোন নদীর পাশে রয়েছে? তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কি রয়েছে, কাকে শান্তির মানুষ বলা হয়? শান্তির মানুষ, হ্যাঁ, শান্তি,
শান্তির মানুষ কাকে বলা হয়ে থাকে? শান্তির মানুষ কিন্তু আমরা সবাই জানি লাল বাহাদুর শাস্ত্রীকে কিন্তু শান্তির মানুষ বলা হয়ে থাকে। ওকে, তো আমরা জানি মাদার টেরেসা কিসের জন্য নোবেল পেয়েছিল? শান্তির জন্য। গৌতম বুদ্ধ কি? লাইট অফ এশিয়া। মহাত্মা গান্ধীকে কি বলা হয়ে থাকে? বাবুজি বলা হয়ে থাকে। ওকে, বাপু বলা হয়ে থাকে, এটা মাথায় রাখবে। আর এটা বলবে যে এটা কোশ্চেনটা করানো হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় মহাত্মা গান্ধী কোন উপাধি ত্যাগ করে? তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন কী রয়েছে? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়েছে? ভারতের নেপোলিয়ান আমরা খুব ভালোভাবে জানি। ভারতের নেপোলিয়ান কাকে? সমুদ্রগুপ্তকে বলা হয়েছে। আর সমুদ্রগুপ্ত একজন কিন্তু দক্ষ বীণাবাদক ছিলেন, তো এটাও আমি কিন্তু এখানে সেই জন্য মেনশন করেছি। দক্ষ বীণাবাদক কে ছিলেন? সমুদ্রগুপ্ত ছিলেন কিন্তু। নেক্সট কী রয়েছে? কাকে নেতাজি বলে সম্বোধন করা হয়েছে? এটা বলার কিছুই নেই, আমরা জানি সবাই কাকে বলা হয়েছে। নেক্সট কি? ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়েছে? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়েছে? আমরা এটা জানি কি সরোজিনী নাইডুকে কি ভারতের নাইটেঙ্গেল বলা হয়েছে? আচ্ছা, এটা মাথায় রাখবে, ভারতের নাইটেঙ্গেল। হ্যাঁ, ভারতের নাইটেঙ্গেল, সুচেতা কৃপালিনী না সরোজিনী নাইডু, এই দুটোর মধ্যে হয়তো একটু কনফিউশন হতে পারে, তো সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়েছে। নেক্সট কি রয়েছে? পাঞ্জাব কেশরী কার নাম? পাঞ্জাব কেশরী আমরা তো বললাম, পাঞ্জাব কেশরী যেটা রয়েছে সেটা কার নাম হবে? পাঞ্জাব কেশরী সেটা হবে লালা লাজপত রায়। তো আমি বললাম এটার মধ্যে একটু কনফিউশন হয়, তো তোমরা একটু ভালোভাবে কোশ্চেনটা একটু দেখে নেবে, ঠিক আছে? আর মুখস্থ করার চেষ্টা করো, এগুলো কিন্তু আমরা সহজ সহজ জিনিস আমরা কিন্তু এক্সামে গিয়ে ভুল করি, তো সেগুলো জানি একটু দেখে নেবে। নেক্সট কি রয়েছে? পিউলি এক্সপ্রেস কি কাকে বলা হয়েছে? পিউলি এক্সপ্রেস কাকে বলা হয়েছে? পিউলি এক্সপ্রেস কাকে বলা হয়েছে? তো এই কোশ্চেন্সগুলো কিন্তু সহজ মনে হয়, কিন্তু একটা সময় গিয়ে কি এগুলো আমাদের ভুল হয়ে যায়, তো মাথায় রাখবে এগুলো কোশ্চেনের অ্যান্সার জন্য কখনো ভুল না হয়ে থাকে। ওকে, তো পিউলি এক্সপ্রেস আমরা কাকে বলে থাকি? আমরা পিউলি এক্সপ্রেস বলে থাকি পিটি ঊষাকে। ওকে, পিটি ঊষা, পিউলি এক্সপ্রেস পিটি ঊষা, পিউলি এক্সপ্রেস পিটি ঊষা, পিউলি এক্সপ্রেস পিটি ঊষা। আচ্ছা, এটা মাথায় রাখবে, এক্সপ্রেস আছে, হ্যাঁ, পিউলি এক্সপ্রেস পিটি ঊষা। ওকে, নেক্সট কি রয়েছে? প্রিন্স অফ কলকাতা বা কলকাতার রাজা কাকে বলা হয়? আমরা জানি কলকাতার রাজা দাদা কাকে? সৌরভ গাঙ্গুলিকে বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কি? প্রিয়দর্শিনী কাকে বলা হয়? প্রিয়দর্শিনী কাকে বলা হয়? তো আমরা জানি ইন্দিরা গান্ধীকে কিন্তু প্রিয়দর্শিনী বলা হয়ে থাকে। ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী বলা হয়ে থাকে। ওকে, তো আমরা ছবি দিয়ে দিয়ে একটু মনে করার চেষ্টা করব, তো ফেসগুলো যেন আমরা না ভুলি। ওকে, তো নেক্সট কি রয়েছে? রাজাজি নামে কে পরিচিত? রাজাজি নামে কে পরিচিত? রাজাজি, তো এটা একটু দেখবে রাজাজি নামে কে পরিচিত। তো এটা কিন্তু আমরা সবাই জানি রাজাজি নামে পরিচিত সি আর গোপালাচারী। ওকে, সি আর গোপালাচারীকে কী বলা হয়? রাজাজি নামে পরিচিত। নেক্সট কি রয়েছে? সেন্ট অফ সবরমতী কাকে বলা হয়? সেন্ট অফ সবরমতী, সবরমতীর সন্ত কাকে বলা হয়? সবরমতীর সন্ত বলা হয় মোহনচাঁদ করমচাঁদ গান্ধীকে সবরমতী সেন্ট বলা হয়। ওকে, মাথায় রাখবে। নেক্সট কি রয়েছে? ভারতে শেক্সপিয়ার কার উপাধি? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার আমরা জানি কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে। ওকে, তো নেক্সট কি? স্প্যারো বা চড়ুই নামে কে পরিচিত? স্প্যারো কিংবা চড়ুই নামে কে পরিচিত? তো আমরা জানি রাজেন্দ্র সিং যে রয়েছে, মেজর জেনারেল রাজেন্দ্র সিং, তিনি কি স্প্যারো নামে পরিচিত। ওকে, নেক্সট কি? নেক্সট রয়েছে স্ট্রংম্যান অফ ইন্ডিয়া কার কার নাম? স্ট্রংম্যান অফ ইন্ডিয়া, তো এটি কার নাম? বল্লভভাই প্যাটেল যিনি রয়েছে তিনি কিন্তু স্ট্রংম্যান অফ ইন্ডিয়া, ভিভিআই মাথায় রাখবে, স্ট্রংম্যান অফ ইন্ডিয়া। এখানে দেখো আমরা ছবি দিয়ে মুখস্থ করার এইটার জন্য করি, স্লাইডগুলোর মধ্যে এত খাটছি কারণ তোমরা যেন দেখে মুখস্থ করতে পারো। ওকে, তো অল্প অল্প করে দেখো এবং মুখস্থ করার চেষ্টা করো। এই আর ভিডিওটি 2x করে নাও, আমি চাইবো না তোমরা এই ভিডিওটি আস্তে আস্তে করো, 2x করে দেখে শুধু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, নেক্সট কি রয়েছে? লিটিল মাস্টার কাকে বলা হয়? এটা কিন্তু কোশ্চেনটা কিছুদিন আগেই ডাব্লিউবিপির এক্সামে আসছে, দ্য লিটিল মাস্টার কাকে বলা হয়েছে? তো আমরা জানি সুনীল গাভাস্করকে কী বলা হয়? লিটিল মাস্টার বলা হয়ে থাকে, তাই তো? ও সরি, লিটিল মাস্টার, এটা ভুল বললাম আমি। লিটিল মাস্টার কাকে বলা হয়েছে? দ্য লিটিল মাস্টার, সচিন টেন্ডুলকরকে কিন্তু লিটিল মাস্টার বলা হয়ে থাকে। ওকে, এটা আমি মুছে দিই। সচিন টেন্ডুলকরকে কি লিটিল মাস্টার বলা হয়ে থাকে।
তাই তো। নেক্সট কি রয়েছে, মহীশূরে বাঘ কাকে বলা হয়? মহীশূরে বাঘ কে হবে? মহীশূরে বাঘ, এটা মাথায় রাখবে। টিপু সুলতান যিনি ছিলেন, বাঘের চিহ্ন দিয়ে এটা করেছি, টিপু সুলতান যিনি ছিলেন তিনি কি মহীশূরের বাঘ ছিলেন কিন্তু। ওকে, তো এটা ফার্স্ট। তারপর আচার্য কার আচার্য কার জনপ্রিয় নাম ছিল? আচার্য কার জনপ্রিয় নাম ছিল? আচার্য, আচার্য ছিল আমরা জানি খুব ভালোভাবে, বিনোবা ভাবেকে কি বলা হয়তো? আচার্য। ওকে, এটা কিন্তু VVI কোশ্চেন। ওকে, মহীশূরে বাঘ যেটা ছিল ওটাও কিন্তু VVI ছিল, এটাও কিন্তু VVI ছিল, এটাও মাথায় রাখবে। আর স্ট্যাটিক জিকের না এই টপিকগুলো প্রত্যেক দিন স্ট্যাটিক জিকে, প্রত্যেক দিন, একটা দিনও মিস করবে না, প্রত্যেক দিন স্ট্যাটিক জিকেটা পড়বে। অ্যানি হাও কী হোক না হোক অন্তত 4টা থেকে 5টা করে স্ট্যাটিক জিকের চ্যাপ্টার প্রত্যেক দিন রিভাইজ দেবে, তাহলে এটা কি ছোটস্থ হয়ে যাবে একদম ডেটসের মতো। নেক্সট কী রয়েছে, অজাতশত্রু কার নাম ছিল? অজাতশত্রু কার নাম? অজাতশত্রু আমরা জানি রাজেন্দ্র প্রসাদের নাম কি? অজাতশত্রু। ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম কি? অজাতশত্রু। আর এটা মগধের রাজা যিনি ছিল অজাতশত্রু, তার কিন্তু এটা না, হ্যাঁ এটা কিন্তু না, মানে মগধের রাজা অবভিয়াসলি অজাতশত্রু ছিল, কিন্তু এটা কিন্তু না। অ্যান্সার হবে কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কী বলা হয়? অজাতশত্রু কিন্তু বলা হয়। ওকে, নেক্সট কী রয়েছে, কাশ্মীরের আকবর নামে কে বলা হয়? কাশ্মীরের আকবর আমরা জানি জয়নালউদ্দিন যিনি ছিলেন তিনি কি কাশ্মীরের আকবর নামে পরিচিত। ওকে, নেক্সট কী রয়েছে, বাদশাহ খান নামটা খুব ইম্পর্টেন্ট। বাদশাহ খান এটি কার নাম ছিল? তো আমরা জানি খান আব্দুল গফ্ফার খান যিনি ছিলেন, লাল কুর্তা বাহিনী যিনি তৈরি করেছিলেন, তার নাম কি ছিল? বাদশাহ খান। নেক্সট কি, বাংলার কেসরি, বাংলার কেসরি নামে কে পরিচিত? বাংলার কেসরি বা বাংলার বাঘ আমরা জানি আশুতোষ মুখোপাধ্যায়কে কি, মুখার্জিকে কি বলা হয়? বাংলার বাঘ বলা হয়। নেক্সট কি রয়েছে, বিহার কেসরি, বিহার কেসরি কে রয়েছে? বিহার কেসরি ছিল শ্রীকৃষ্ণ সিং, তো এটা মাথায় রাখবে। নেক্সট কি, বিহার বিভূতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিহার বিভূতি কার নাম? বিহার বিভূতি। ওকে, তো বিহার বিভূতি যিনি রয়েছে তিনি কি ডক্টর অনুরাগ নারায়ণ ছিলেন বিহার বিভূতি। ওকে, বিহার ডক্টর অনুরাগ নারায়ণ, তো এইভাবে করে মুখস্থ করে নেবে। নেক্সট কি রয়েছে, বিশ্বকবি, বিশ্বকবি কাকে বলে? বিশ্বকবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বিশ্বকবি বলা হয়েছে। তো কিছু মাথায় রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক উপাধি পেয়েছিল এবং এদিকে মহাত্মা গান্ধী অনেক উপাধি পেয়েছিলেন। ওকে, তো নেক্সট কি রয়েছে, কাকে দাসরত্ন বলা হয়? দাসরত্ন কাকে বলা হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু দাসরত্ন বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কি রয়েছে, দেশপ্রিয় নামে কে পরিচিত? দেশপ্রিয়, দেশপ্রিয়কে যতীন্দ্রমোহন সেনগুপ্তকে কিন্তু দেশপ্রিয় বলা হয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে, ফাদার অফ দ্য গুজরাট, ফাদার অফ দ্য গুজরাট কাকে বলা হয়ে থাকে? ফাদার অফ দ্য গুজরাট, গুজরাট রবি, গুজরাট রবি, গুজরাট রবি এমন করে মুখস্থ করে থাকো। ফাদার অফ দ্য গুজরাট কাকে বলা হয়? রবিশঙ্কর মহারাজকে কিন্তু ফাদার অফ দ্য গুজরাট বলা হয়ে থাকে। নেক্সট কি, গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়া ফিল্মস, দ্য গ্র্যান্ডফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিল্মস, এটা মাথায় রাখবে। গ্র্যান্ডফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিল্ম কে হবে? দাদা সাহেব ফালকে, মাথায় রাখবে। হ্যাঁ, DG ফালকে, DG ফালকে। ওকে, মাথায় রাখবে। নেক্সট কি রয়েছে, জননায়ক নামে কে পরিচিত? জননায়ক নামে আমরা জানি কর্পূরী ঠাকুর কিন্তু জননায়ক নামে পরিচিত, তাই তো। নেক্সট কি রয়েছে, কিং মেকার, কিং মেকার কে? কিং মেকার সৈয়দ বন্ধু যিনি ছিলেন তিনি কিন্তু কিং মেকার নামে পরিচিত। ওকে, নেক্সট কি, কুভেম্পু, কুভেম্পু নামে কি পরিচিত? কুভেম্পু নামে পরিচিত KV পুট্টাপা, তিনি কি কুভেম্পু নামে কিন্তু পরিচিত। কুভেম্পু অতটা ইম্পর্টেন্ট না, তাও দিয়ে রাখলাম, মুখস্থ করতে থাকবে এগুলো। নেক্সট কি, আমরা সবাই জানি লাল বাল পাল নামে কে পরিচিত? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পালকে কিন্তু লাল বাল পাল নামে আমরা পরিচিত, তাই না। নেক্সট কি রয়েছে, লিটল মাস্টার, আগেরটা কে ছিল? আগেরটা কে ছিল আমরা পড়েছিলাম দ্য লিটল মাস্টার, ওটা ছিল কি দ্য লিটল মাস্টার, মানে দ্য লিটল মাস্টার, আর এদিকে কি লিটল মাস্টার নামে কে পরিচিত? সুনীল গাভাস্কর, মাথায় রাখবে। ওকে, আর এখানে আশা করি সচিন টেন্ডুলকর দুটো একসাথে দিবে না, যদি দেয় একটু অসুবিধা হতে পারে, তাই তো। নেক্সট কি, হকির জাদুঘর আমরা জানি, হকির উইজার্ড কাকে বলা হয়?
ধ্যানচাঁদকে বলা হয়। নেক্সট কি, ভারতে ভোরের তারা মর্নিং স্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মর্নিং স্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে কিন্তু মর্নিং স্টার অফ ইন্ডিয়া বলা হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কি রয়েছে? রাজশ্রী নামে কে পরিচিত? রাজশ্রী, রাজশ্রী নামে কে পরিচিত? পুরুষোত্তম দাস কিন্তু রাজশ্রী নামে পরিচিত। নেক্সট কি রয়েছে? শহীদ ই আজম, শহীদ ই আজম কাকে বলা হয়? শহীদ ই আজম ভগৎ সিংকে কিন্তু বলা হয়, মাথা রাখবে। শহীদ ই আজম কাকে? ভগৎ সিংকে কিন্তু শহীদ ই আজম বলা হয়। নেক্সট কি রয়েছে? শেরে কাশ্মীর, এটা আমরা জানি শেখ আবদুল্লাহকে কিন্তু শেরে কাশ্মীর বলা হয়, এটা আমরা আগেও দেখেছি। ভারতীয় চলচ্চিত্র সুপারস্টার বলা হয় কাকে? ভারতীয় চলচ্চিত্র সুপারস্টার বলা হয় কাকে? রজনীকান্তকে কিন্তু সুপারস্টার বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কি? সওয়ার কোকিলা, সওয়ার কোকিলা কাকে বলা হয়? বা সুর, সুর কোকিলা বা সওয়ার কোকিলা যাকে বলা হয়, লতা মঙ্গেশকরকে কিন্তু আমরা সুর কোকিলা বলা হয়ে থাকে। নেক্সট কি? টাউন নামে কে সম্বোধন করা হয়? টাউন নামে কাকে সম্বোধন করা হয়? এটা চৌধুরী দেবীলাল যিনি ছিলেন তিনি কিন্তু টাউন নামে পরিচিত। ওকে, টাউন নামে পরিচিত চৌধুরী দেবীলাল। নেক্সট কি? আচ্ছা, এটা আগেই হয়তো দাগিয়ে ফেলেছিলাম। কি? তুতিয়ে হিন্দ, তুতিয়ে হিন্দকে আমির তো, আচ্ছা এটা ভারতের তোতা পাখি যদি বলি, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয়ে থাকে, আমরা জানি। আচ্ছা, আমির খসরু কার সভাকবি ছিলেন এটা বলবে? আমি চলো একটু মানে হিন্টস দিয়ে দিই। আমির খসরুর কথা যদি বলি আমি, সেটা দিল্লি সালতানাতে ছিল। দিল্লি সালতানাতের কোন বংশে তিনি সভাকবিত্ব করেছিলেন? আমি বলছি খিলজি বংশও বলে দিচ্ছি, কিন্তু কোন খিলজি এটা তোমরা বলবে। ওকে, আচ্ছা উড়ানপড়ি কাকে বলা হয়? উড়ানপড়ি কাকে বলা হয়ে থাকে? আমরা জানি উড়ানপড়ি পিটি ঊষাকে কিন্তু উড়ানপড়ি বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কি কোশ্চেন্স রয়েছে? ইয়ং তুর্ক কাকে বলা হয়ে থাকে? ইয়ং তুর্ক কাকে বলা হয়ে থাকে? আচ্ছা, এটা আমরা জানি এটা কি? চন্দ্রশেখর কিন্তু ইয়ং তুর্ক বলা হয়ে থাকে। আচ্ছা, এটা ঠিক হয়ে গেছে। নেক্সট কি? লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়ে থাকে? লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স লাইট এঙ্গেলকে বলা হয়ে থাকে। আর তাকে কেন বলা হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট করবে। তিনি কি করেছিলেন তার জন্য তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কি? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে? দাদাভাই নরোজিকে কিন্তু আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ওকে, আর এটা বলবে দাদাভাই নরোজি কোন মানে গ্রুপ বানিয়েছিল, মানে কোন দল তৈরি করেছিল, এটা তোমরা বলবে। নেক্সট হয়েছে কি? আয়রন ডিউক কাকে বলা হয়ে থাকে? আয়রন ডিউক কাকে বলা হয়ে থাকে? ডিউক অফ দ্য ওয়েলিংটনকে কি বলা হয়? আয়রন ডিউক বলে সম্বোধন করা হয়। নেক্সট কি রয়েছে? জন বুল, জন বুল নামে কে পরিচিত? জন বুল কাদেরকে বলা হয়েছিল? ইংরেজদেরকে কিন্তু জন বুল নামে পরিচিত। নেক্সট কি রয়েছে? কিং মেকার নামে আমরা জানি, কিং মেকার আলী ভারতাদ্দরকে কি বলা হয়? আলী বন্ধুকে কিং মেকার বলা হয়ে থাকে। তো আজকের আমাদের কোশ্চেন এতটুকুই ছিল। তো তোমরা ট্রাই করবে এগুলো আবার পড়ে বাড়িতে গিয়ে মুখস্থ করা। আর আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আরও অ্যাডভান্স লেভেলের কন্টেন্টে আমরা তৈরি করছি, যেহেতু একটু ব্যস্ত হয়ে আছে কিছু জিনিস নিয়ে। তো ট্রাই করবে। আর তোমাদের কাছে যদি সাজেশন থাকে ভিডিও নিয়ে কিংবা কোনো টপিকস নিয়ে অবশ্যই জানাবে, সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও অবশ্যই বানাবো, রিপ্লাই করব। আর কার কত স্কোর হলো সেটাও তোমরা নিজে নিজে অ্যানালাইসিস করবে। প্রত্যেক দিন স্ট্যাটিক জিকেটা মিস না করে প্রত্যেক দিন কিন্তু ঠোঁটস্থ করতে থাকো। এখন কিন্তু কোশ্চেনের লেভেল আগের মতো নেই, জাস্ট সব কিছু 2020-21 পরের থেকে সব কিছু জাস্ট চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের এই কোশ্চেন্সগুলো পড়তে হবে শুধু ডাব্লিউবিপির এক্সামের উপর ভিত্তি করে না,
সেটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে এক্সামের উপরে। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।